আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব অ্যানাটমির এমন একটি টপিক নিয়ে যেটা সাধারণত অতটা অ্যাটেনশন পায় না। হয় আমরা অ্যাটেনশন দিই আমাদের সার্ভাইকেল নিয়ে, নয়তো আমরা অ্যাটেনশন দিই আমাদের লাম্বার এবং স্যাক্রাম নিয়ে। কিন্তু মাঝখানে যে 12টি বোনস সেটা নিয়ে অতটা অ্যাটেনশন দেওয়া হয় না। ইয়েস, টুডেস টপিক ইজ থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রার আগে আমাদেরকে জানতে হবে ভার্টিব্রাল কলাম সম্পর্কে, যে কী কী এখানে ভার্টিব্রা আছে। এখানে আছে সার্ভাইকেল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং ককিক্স। সার্ভাইকেলে থাকে আমাদের 7টি, থোরাসিকে থাকে 12টি, লাম্বারে থাকে 5টি, স্যাক্রামেও থাকে 5টি এবং কক্সিসেও থাকে 4টি। এই হিসেবে ধরা যায় যে আমাদের টোটাল থাকে 33। কিন্তু অ্যাডাল্টে থাকে, এখানটা একটু বলতে হবে আমাদেরকে, যে সার্ভাইকাল থাকে 7টি, থোরাসিকে থাকবে 12টি, লাম্বার থাকবে 5টি, কিন্তু স্যাক্রাম এবং ককিক্স মিলে থাকবে 2টি, অর্থাৎ স্যাক্রাম ফিউশন হয়ে হবে একটি এবং ককিক্স ফিউশন হয়ে হবে একটি। তো টোটাল অ্যাডাল্টে থাকবে 7 প্লাস 12 প্লাস 5 প্লাস 5, সরি 5 1 প্লাস 1। তো আমাদের অ্যাডাল্টে থাকলো টোটাল 26টি। এখানে আমাদের স্যাক্রাম এবং ককিক্স থেকে আমাদের যে ফিউশন হয়, ফিউশন হওয়ার মাধ্যমে 2টিতে পরিণত হয়। তো এটা গেল আমাদের ভার্টিব্রাল কলাম। তো আমাদের আজকের টপিক হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা সাধারণত দুই প্রকার, একটা টিপিক্যাল এবং একটা অ্যাটিপিক্যাল। একটা যদি আমরা এখানে লিখি টিপিক্যাল এবং একটা লিখে হইতেছে অ্যাটিপিক্যাল। অ্যাটিপিক্যাল। সো টিপিক্যাল ভার্টিব্রা যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 থেকে 8 নাম্বার এবং অ্যাটিপিক্যাল 1 এবং 9 থেকে 12 নাম্বার ভার্টিব্রা। সো আমরা এখন আলোচনা করব টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা নিয়ে। তো আমাদের এখন আমরা আসি টিপিক্যাল ভার্টিব্রার অ্যানাটমিক্যাল পয়েন্টসে। অ্যানাটমিক্যাল পয়েন্টস জানার আগে আমাদেরকে জানতে হবে যে এখানে আমাদের কী কী পার্টস আছে। তো এখানে আমাদের টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে 2টা পার্টস আছে মেইনলি। সামনেরটুকু যেটা থাকে সেটাকে বলে ভার্টিব্রাল বডি এবং পিছনটাকে বলা হয় ভার্টিব্রাল আর্চ। এই ভার্টিব্রাল বডির উপরের দিকে যে সারফেস থাকে তাকে বলে সুপিরিয়র সারফেস এবং নিচের দিকে যে সারফেস থাকে সেটাকে বলা হয় ইনফিরিয়র সারফেস। সামনের দিকে বলা হয় অ্যান্টেরিয়র সারফেস এবং পিছনের দিকে যে সারফেসটা থাকে এই পিছনের দিকে সেটাকে বলা হয় পোস্টেরিয়র সারফেস। এবং ভার্টিব্রাল আর্চে আমাদের যে দুই সাইড থেকে যেটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। উপরের দিকে যে অংশটুকু দেখা যাচ্ছে এটাকে বলা হয় সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং এটার অপোজিটে ঠিক নিচের দিকে যেটুকু দেখা যায় সেটাকে বলা হয় ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। নিচের দিকে যে অংশ থাকে সেটাকে বলা হয় স্পাইনাস প্রসেস, এটা সাধারণত নিচের দিকে যাচ্ছে। আর এই বডি যেটা আছে এবং আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের মাঝখানের অংশকে বলা হয় পেডিকল এবং ট্রান্সভার্স প্রসেস এবং স্পাইনাস প্রসেসের মাঝখানের অংশকে বলা হয় ল্যামিনা। এই সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এটি হচ্ছে উপরের যে বোনসটা থাকবে, অর্থাৎ উপরের যে টিপিক্যাল ভার্টিব্রা থাকবে তার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে যুক্ত হবে এবং এই যে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসটা আছে সেটা তার নিচের যে টিপিক্যাল ভার্টিব্রা থাকবে, বা এটা যদি ধরি আমরা 4 নাম্বার ভার্টিব্রা, 5 নাম্বার ভার্টিব্রা যেটা থাকবে তার উপরের অর্থাৎ সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে এইখানে অ্যাটাচ করবে এবং এটা বললাম আমাদের ভার্টিব্রাল ফোরামেন। তো আমরা এখন অ্যানাটমিক্যাল পয়েন্টে আসি, যে আমাদের যে বডিটা থাকে সেটা সাধারণত তোমরা দেখতে পাচ্ছ যে এটা হার্ট শেপ বলা হয় কেন, কারণ এটার যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মানে সামন পিছন আমরা যেটা বলি সেটা ডায়ামিটার এবং যে ট্রান্সভার্স মানে এই সাইড টু সাইড যেটা, এই দুটো ডায়ামিটার মোটামুটি একরকম বা ডায়ামিটার যেটা ইকুয়াল। এবং ভার্টিব্রাল ফোরামেন, এটাকে বলে ভার্টিব্রাল ফোরামেন, এটা দেখতে অনেকটা সার্কুলার টাইপের এবং স্পাইনাস প্রসেসটা এটা হচ্ছে পিছনের দিকে এবং ডাউনওয়ার্ড যায়, বুঝে বলার ক্ষেত্রে বলছি। এবং দুই সাইডে পেছনে থাকে কোস্টাল ফ্যাসেট। থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে সাধারণত এটা মেইন একটা ফিচার্স হচ্ছে কোস্টাল ফ্যাসেট প্রেজেন্ট থাকবে। এখন আমরা আলোচনা করব এখানে কিছু জয়েন্টস নিয়ে। আমরা যদি ভার্টিব্রা দেখি তাহলে এখানে আমরা দেখি কোস্টাল ফ্যাসেট এবং ভার্টিব্রার যে মেইন যে পয়েন্ট আছে আমাদের ক্যারেক্টারিস্টিক্সের ভিতরে, সেটার মেইন পয়েন্ট হচ্ছে প্রেজেন্স অফ কোস্টাল ফ্যাসেট। কোস্টাল বলতে আমরা বুঝি এই রিপস মানে বলবে কোস্টাল। এটা আমাদের দুই জায়গায় অ্যাটাচ করবে যদি সহজভাবে বলা যায়, তাহলে একটা থাকবে আমাদের এই বডিতে এবং একটা থাকবে ট্রান্সভার্স প্রসেসে। বডিতে যেটা থাকবে এই বডির সাথে তার যে কারিসপন্ডিং যে রিপসটা আছে তার ঠিক যে হেডের যে নিচেরটুকু আছে তার সাথে যুক্ত হবে এবং এটাকে বলা হয় কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট। এবং এই যে টিউবারকল আছে টিউবারকলের সাথে যুক্ত হবে ট্রান্সভার্স প্রসেস এবং এটাকে হচ্ছে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট। এই দুটো জয়েন্ট হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আমরা আসি ভার্টিব্রার সাথে ভার্টিব্রার জয়েন্ট। এই ভার্টিব্রার সাথে ভার্টিব্রার জয়েন্ট যখন আমরা আলোচনা করব
তখন আমাদেরকে উপরের ভার্টিব্রা হিসেবে ধরতে হবে। যদি আমরা এটাকে ধরি 4 নাম্বার ভার্টিব্রা, তো উপরের ভার্টিব্রার সাথে আমাদের যে জয়েন্টটা হবে সেটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এই ইন্টারভার্টিব্রাল জয়েন্ট আমাদের যখন হবে, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট হবে একটা ফাইব্রোকার্টিলেজ দ্বারা। এই ফাইব্রোকার্টিলেজ হওয়ার আগে আমাদের এখানে থাকবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কারণ আমরা যদি ফাইব্রোকার্টিলেজ দ্বারা যদি বলি, আমরা এখানে আমাদের হচ্ছে ফাইব্রোকার্টিলেজ দ্বারা একটা ভার্টিব্রার সাথে আরেকটা ভার্টিব্রা জয়েন্ট থাকে। আমরা যদি এখানে ফাইব্রোকার্টিলেজ ধরি যে এটা ফাইব্রোকার্টিলেজ, তো এখানে হইতেছে দুইটা থাকে, একটা থাকে সেন্ট্রালি এবং আরেকটা থাকে পেরিফেরালি। এবং সেন্ট্রালি আমার মনে থাকবে যে সবসময় সেন্ট্রালি থাকবে নিউক্লিয়াস, সো নিউক্লিয়াস পালপোসাস আমরা বলবো সেন্ট্রালি। যদি আমরা পেরিফেরালি বলি তাহলে এটাকে বলবো অ্যানুলাস ফাইব্রোসাস, অ্যানুলাস ফাইব্রোসাস, এবং সাইডে থাকে নিউক্লিয়াস পালপোসাস। সো আমাদের যদি এখন আমরা ইন্টারভার্টিব্রাল জয়েন্ট যদি আলোচনা করি, তাহলে আমাদের যে মাঝখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এখন আমাদের অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে ভার্টিব্রাল ফোরামেন যেটা আছে সেটা হচ্ছে কি ট্রান্সমিট করে বা এটাতে কী ট্রান্সমিট হয়। এটা হচ্ছে স্পাইনাল কর্ড উইথ ইটস মেনিনজেস। এবং আমরা যদি এই অংশটুকু দেখি, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এটা কি ট্রান্সমিট করে? এটা হইতেছে স্পাইনাল নার্ভ ট্রান্সমিট করে। এখন আমাদের অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে আমাদের যে স্পাইনাল নার্ভ, অর্থাৎ যে আমরা এই জায়গাটুকু দেখতেছি ইন্টারভার্টিব্রাল ফোরামেন, এইটুকু, এটা হইতেছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ আমাদের অনেক সময় জিজ্ঞেস করে যে স্পাইনাল নার্ভ যেটা আছে সেটা হচ্ছে কত সেন্টিমিটার। এটা হইতেছে অনলি 1 সেন্টিমিটার। এবং এটা কতটা থাকে? এটা হইতেছে 31 পেয়ার। এটা সচরাচর জিজ্ঞাসা করা হয় কতটা থাকে। এবং স্পাইনাল নার্ভটা কী ধরনের নার্ভ? এটা হইতেছে মিক্সড নার্ভ। মিক্সড নার্ভ কেন বলা হয়? এটা হইতেছে ভেন্ট্রাল রুট এবং ডরসাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড দুটো মিলে এটা হয় মিক্স। এবং আমরা যদি বলি মিক্সড নার্ভ কেন বলা হয়, ভেন্ট্রাল এবং ডরসাল, এই ভেন্ট্রাল যেটা আছে সেটা সাধারণত কাজ করে মোটর, এবং ডরসাল কাজ করে আমাদের সেন্সরি। যেহেতু দুই ধরনের কাজ হচ্ছে এখানে, ওই জন্য এটাকে বলা হয় মিক্সড নার্ভ। এখন আমরা আলোচনা করব এটার কিছু ইম্পর্টেন্ট মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে। মাসেল অ্যাটাচমেন্ট যদি বলা হয়, তাহলে আমাদেরকে যদি বলি যে এই বডিটার সামনের দিকে থাকে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, পিছনের দিকে পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, এবং এখানে যে ল্যামিনা থাকে, ল্যামিনার যে মার্জিন আছে, মার্জিন বরাবর থাকে লিগামেন্টা ফ্লাভা। এখন যদি আমরা আলোচনা করি এটা ডেভেলপমেন্ট সম্পর্কে, তো এটা সাধারণত ডেভেলপ হয়ে থাকে স্ক্লেরোটোম অফ সোমাইট, স্ক্লেরোটোম অফ সোমাইট। এই সোমাইট যেটা আছে সেটা 3টা পার্টে ভাগ করা যায়, স্ক্লেরোটোম, মায়োটোম এবং ডার্মাটোম। স্ক্লেরোটোম থেকে আমাদের সাধারণত হয় রিবস, তারপর আমাদের বললাম এটা ভার্টিব্রা, এবং মায়োটোম থেকে আমাদের হয় মাসেল, এবং ডার্মাটোম থেকে আমাদের স্কিন অর্থাৎ ডার্মিস হয়ে থাকে। আমাদের অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে ভার্টিব্রা কী ধরনের বোনস। এটা সাধারণত ইরেগুলার বোন, কিন্তু এটার যে বডি আছে সেটাকে বলা হয় মডিফাইড লং বোন। এখন আমরা জিজ্ঞেস করা হয় যে মডিফাইড লং বোন কেন বলা হয়? যেগুলো সাধারণত আমাদের ওয়েট ট্রান্সমিট করে সেগুলোকে বলা হয় আমাদের মডিফাইড লং বোন। তো আমাদের টিপিক্যাল ভার্টিব্রা নিয়ে আলোচনা ছিল আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।